হ্যালো গাইস। সো আজকে আমরা শুরু করতে চলেছি কাইনামেটিক্স। বাট কাইনামেটিক্সে যাওয়ার আগে আমরা একটা পার্ট পড়তে চলেছি, সেটাকে বলা হচ্ছে মেকানিক্স। অ্যাকচুয়ালি এরপরে আমরা যে যে জিনিস স্টাডি করব ফিজিক্সে, তার মধ্যে একটা মেজর ব্রাঞ্চ হলো মেকানিক্স। আর তার কিছু সাব ব্রাঞ্চ আছে। সেই সাব ব্রাঞ্চগুলোর মধ্যে একটা পার্ট হচ্ছে হলো আমাদের কাইনামেটিক্স। এইবার দেখো, এই যে মেকানিক্স বলে জিনিসটা আছে, ইট বেসিক্যালি ডিলস উইথ রেস্ট অ্যান্ড মোশন। সবাই লিখে নাও, এটা কী নিয়ে ডিল করছে? রেস্ট অ্যান্ড মোশন অফ দ্য বডি। এগুলো নিয়ে ডিল করছে। তার মধ্যে ফার্স্ট পার্ট যেটা আমরা পড়তে চলেছি এটা হলো স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স কী জিনিস? স্ট্যাটিক্স সেই বডিগুলোকে নিয়ে ডিল করবে যে বডিগুলো আইদার রেস্টে আছে অর ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, আইদার রেস্টে আছে অর ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে কাইনামেটিক্স কি? ডেফিনেটলি সেই বডি যেগুলো মোশনে আছে উইদাউট কনসিডারিং কজ অফ মোশন। ঠিক আছে, উইদাউট কনসিডারিং কজ অফ মোশন আমরা সেই ক্ষেত্রে এটাকে কাইনামেটিক্স বলে গণ্য করব। আর ডায়নামিক্স হচ্ছে হলো মোশন অন বডি ইন মোশন তো ডেফিনেটলি থাকবে, কিন্তু তার সাথে আমরা কজ অফ মোশনটাও যখন পড়াশুনো করব তখন সেটাকে আমরা ডায়নামিক্স বলবো। ঠিক আছে, সো এই পার্টটুকু আগে একটু লিখে নাও সবাই। ঠিক আছে, তারপরে আমরা আসছি একটা নতুন জিনিস যেটাকে বলা হতে পারে ফ্রেম অফ রেফারেন্স, যেটাকে বলা হবে ফ্রেম অফ রেফারেন্স। সো দিস ইউ উইল কল ফ্রেম অফ রেফারেন্স। এবার এখানে দেখো দুটো টাইপের ফ্রেম অফ রেফারেন্স আছে। ঠিক আছে, দুটো টাইপের। একটা হচ্ছে হলো, চলো লিখি একসাথে, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। হোয়াট ইজ এক্স্যাক্টলি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স? আগে বুঝি রেফারেন্সটা কি। রেফারেন্স হলো অরিজিন পয়েন্ট, মানে যেখান থেকে তুমি অবজার্ভ করছো। ধরো এখানে একটা বডি মোশনে আছে, বডিটা এরকম চলে যাচ্ছে, আর তুমি এই জায়গা থেকে অবজার্ভ করছো। তো তুমি কি করে বলছো বডিটাও চলে যাচ্ছে? কারণ কি কিছুক্ষণ আগে তুমি এই বডিটাকে এখানে দেখেছিলে, কিছুক্ষণ আগে বডিটাকে এই 1 নম্বর পয়েন্টে এখানে দেখেছিলে, তারপরে 2 নম্বর পয়েন্টে তুমি এখানে দেখছো। তাহলে কি হচ্ছে? তোমার কি মনে হচ্ছে? বডিটা মুভমেন্ট করছে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, এতে দোষের কিছু নেই, ঠিকই মনে হচ্ছে আমাদের দুজনেরই। এবার দেখো, আমার যেই রেফারেন্স পয়েন্ট, যার উপর দাঁড়িয়ে আমি জিনিসটাকে অবজার্ভ করছি, সেই রেফারেন্স পয়েন্টটা কিন্তু রেস্টে আছে। এটা কিসে আছে? রেস্টে আছে, তাই তো? এইটা আমি যদি একটা কোনো পয়েন্টের উপর দাঁড়িয়ে থাকি যেটা রেস্টে আছে অথবা ইউনিফর্ম মোশনে আছে, এই দুটোর মধ্যে যদি কোনো একটা হয়, রেস্টে থাকবে অথবা কিসে থাকবে? ইউনিফর্ম মোশনে থাকবে, তাহলে ইন দ্যাট কেস আমি বলতে পারি যে এটা আমাদের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, এটা কি ফ্রেম অফ রেফারেন্স? ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। মানে এরকমভাবে যদি তুমি অবজারভেশনটা নাও, তাহলে সোজা কথা তুমি নিউটনস লজ অফ মোশন ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো। আমরা এগুলো দেখব পরে। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, তার মানে তাহলে কোনটা নন ইনার্শিয়াল ফ্রেম হবে? আমরা তো ক্লিয়ারলি বুঝে যাচ্ছি এখানে আরেকটা ফ্রেম অফ রেফারেন্স আছে, যেটাকে আমরা বলতে পারি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এটা কোন জায়গাটা? এটাতে সেখানেই হবে যদি তোমার, এটা কি পয়েন্ট বলেছিলাম? রেফারেন্স পয়েন্ট, মানে যেখান থেকে তুমি দেখছো, যেখানে অবজারভার আছে। ঠিক আছে, এই যে রেফারেন্স পয়েন্টটা এখানে ধরো রেফারেন্স পয়েন্টটা এটা। ঠিক আছে, রেফারেন্স পয়েন্টটা যদি রোটেশনাল বা রোটেটারি হয়, রোটেটারি মানে রোটেশন হচ্ছে, অথবা
অথবা অ্যাক্সেলারেটিং হচ্ছে। মানে তুমি যেখান থেকে অবজার্ভ করছো সেটা যদি অ্যাক্সেলারেশনে থাকে, তুমি একটা গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছো, গাড়িটা অ্যাক্সেলারেশনে রয়েছে, সেইখানে দাঁড়িয়ে তুমি অন্য কিছুকে অবজার্ভ করছো, তখন কিন্তু ফ্রেম অফ রেফারেন্সটা তোমার নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হবে। অথবা তুমি কোনো সার্কুলার মোশনে আছো, তুমি নিজেই সার্কুলার মোশনে আছো, তাহলেও কিন্তু তোমার ফ্রেম অফ রেফারেন্সটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হবে। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে তুমি কি করতে পারো দেখো, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে তুমি নিউটনস লজ অফ মোশন, এনএলএম পুরো লেখো তোমরা এখন, নিউটনস লজ অফ মোশন ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। বাট নন ইনার্শিয়ালে তুমি কিন্তু নিউটনস লজ অফ মোশন ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে না, আনলেস অ্যান্ড আনটিল ইউ টেক সামথিং কল্ড সিউডো ফোর্স, যেটা আমরা পরে পড়ব। তো বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা রাখো, হোয়াট ইজ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অ্যান্ড হোয়াট ইজ নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। কিছুটা আইডিয়া তোমরা যারা অলরেডি সেন্ট্রিপেটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্স পড়েছো, সেন্ট্রিফিউগাল ফোর্সকে সিউডো ফোর্স বলা হতো, সো কিছুটা আইডিয়া তো আমাদের অবশ্যই আছে, ঠিক আছে। সো সিউডো ফোর্স কখন আমরা অ্যাক্ট করা মনে হতো আমাদের যে সিউডো ফোর্সটা হচ্ছে, তখনই মনে হতো যখন আমি ওই রোটেশনাল মোশনের মধ্যে রয়েছি। আমি যদি বাইরে থাকি তাহলে আমার মনে হবে না, একটুখানি এক্সাম্পলটা দিয়ে দিই তাহলে মনে পড়ে যাবে অনেক কিছু। ধরো একটা কোনো বডি এখানে রোটেশনাল মোশন হচ্ছে অ্যাবাউট দিস সেন্টার, আমি যদি এইখানে থাকি তাহলে কিন্তু আমার কাছে এই যে মোশনটা হচ্ছে, এর যে মোশনটা হচ্ছে এই বলটার, সেটা কিন্তু ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে রয়েছে। বাট আমি যদি এই থালাটার উপর অথবা এই বলটার উপরই দাঁড়িয়ে আছি ধরো, তাহলে কিন্তু আমার কাছে এটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হয়ে যাচ্ছে, এবং সেই মোমেন্টে আমার কিন্তু মনে হচ্ছে যে সামথিং ইজ অ্যাক্টিং হুইচ ইজ টেকিং দিস বল অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার রেডিয়ালি আউটওয়ার্ডস, ঠিক আছে। ডিটেলে আমরা পড়বো যখন সার্কুলার মোশন পড়বো। সো বেসিক জায়গাটা মাথায় রাখো, যদি তোমার রেফারেন্স পয়েন্ট মানে যেখান থেকে দাঁড়িয়ে তুমি অবজার্ভ করছো সেটা যদি অ্যাক্সেলারেটিং হয় অথবা রোটেটিং হয়, তাহলে সেটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হবে। সেই ক্ষেত্রে নিউটনস ল তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। বাট তুমি যদি নর্মালি তুমি যদি কোনো রেস্টে অথবা ইউনিফর্ম মোশনে থাকো, তুমি নিউটনস ল অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ক্লিয়ার এটা? আচ্ছা, আমাদের দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো, একটা তো ব্রাঞ্চগুলো আমরা বুঝলাম, আর একটা আমরা ফ্রেম অফ রেফারেন্স বুঝলাম, ঠিক আছে। নেক্সট, অনেক সময় ফিজিক্সে একটা কনসেপ্ট থাকবে যেটাকে বলা হয় পয়েন্ট মাস। পয়েন্ট মাস, তিনটে চারটে জিনিস আমি এখানে একসাথে কভার করব। একটা হলো পয়েন্ট মাস, একটা হলো রেস্ট অ্যান্ড মোশন। ঠিক আছে। সো পয়েন্ট মাস কী জিনিস আমি যদি বোঝার চেষ্টা করি, হোয়াট ইজ পয়েন্ট মাস। দেখো ভালো করে বোঝো আগে। ইফ দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট চেঞ্জেস, ঠিক আছে, ইফ দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট চেঞ্জেস বাই ডিস্টেন্স মাচ গ্রেটার দ্যান ইটস ওন সাইজ ইন এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, ঠিক আছে, ইন এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, তাহলে ওই বডিটাকে তুমি পয়েন্ট মাস ধরতে পারো। কী বললাম? ইফ দ্য position of a body changes by much larger distances than its own size, than its own size, ঠিক আছে। if the position of the body changes by much larger distances than its own size, তাহলে বডিটাকে আমরা কি ধরবো? body can be considered a
পয়েন্ট মাস। আচ্ছা, এই জায়গাটাতে একটা জিনিস অ্যাড করতে হবে, ইন এ রিজনেবল টাইম, রিজনেবল টাইম। ঠিক আছে। সো ধরো একটা মোশন হচ্ছে, ধরো আর্থের মোশন হচ্ছে, কি ধরো আমি এখান থেকে ঠিক করলাম আমি কলকাতা থেকে ভোপাল যাব, তো ডেফিনেটলি কলকাতা থেকে ভোপালের যা ডিস্টেন্স সেটা আমার বডি সাইজের থেকে তো অনেক বড়, অনেকটাই বড়। সো সেই ক্ষেত্রে এই ডিস্টেন্স অনুযায়ী আমার বডিটাকে একটা পয়েন্ট মাস ধরা যেতে পারে। ঠিক আছে। সো দিস ইজ ভেরি সিম্পল থিং, এটার মধ্যে খুব একটা হাইফাই কিছু নেই। ঠিক আছে। নেক্সট আমরা পড়বো কি, রেস্ট অ্যান্ড মোশন। সো এখানে একটা রিলেটিভ জিনিসের ব্যাপার আছে, রেস্ট অ্যান্ড মোশনের মধ্যে একটা রিলেটিভ জিনিসের ব্যাপার আছে। সো আমি যদি রেস্টের কথা বলি, এই রেস্ট অথবা মোশন অর রেস্ট অর মোশন, এটা কিন্তু রিলেটিভ। রিলেটিভ মানে এটা হলো যদি কোনো অবজেক্ট তার পজিশন চেঞ্জ করে উইথ রেসপেক্ট টু টাইম, মানে একটা অবজেক্ট প্রথমে ধরো পয়েন্ট ওয়ানে আছে, তারপরে পয়েন্ট টুতে গেল। ঠিক আছে। এই যে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টুতে যাচ্ছে, পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টুতে যাচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য সারাউন্ডিংস, মানে এখানে ধরো তুমি দাঁড়িয়ে আছো, তুমি দেখতে পাচ্ছ বডিটা পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টুতে যাচ্ছে, তার মানে তোমার কি মনে হচ্ছে বডিটা ডেফিনেটলি মোশন হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, কোনো অসুবিধা নেই, ইটস এ মোশন। ঠিক আছে। সো when a position of the body changes with respect to its immediate surroundings in a given time, সেটাকে আমরা মোশন বলবো। এবার ধরো ওয়ানে আছে, টুতে 5 সেকেন্ড এখানে গেল, আর তুমি যে অবজারভার সেও প্রথমে এখানে ছিলে, আর 5 সেকেন্ডে তুমিও এখানেই গেলে। তাহলে দেখো ফার্স্ট পয়েন্টে যখন তুমি ওয়ানে ছিলে, 1 নম্বর পয়েন্টে তোমার মনে হচ্ছে তোমার মাথার উপরেই এই বডিটা আছে, আবার 2 নম্বর পয়েন্টেও তোমার মনে হচ্ছে তোমার মাথার উপরেই এই বডিটা আছে। সো তোমার কিন্তু এই মোমেন্টে মনে হবে এই বডিটার কোনো মুভমেন্ট হয়নি। সো বডি ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু দ্য রেফারেন্স পয়েন্ট, মানে আমার অনুযায়ী আমি যখন মুভমেন্ট করছি তখন কিন্তু বডিটার আমার মোশন আমি বুঝতে পারছি না। ঠিক আছে। সেই রেস্ট আর মোশন ইজ এ রিলেটিভ টার্ম। ঠিক আছে, রেস্ট আর মোশন কি একটা রিলেটিভ টার্ম। সো এটার ক্ষেত্রে দেখো দুটো কেসেই কিন্তু মোশন হয়েছে অ্যাকচুয়ালি, তুমি যে, কারণ কি আমিও এখন রেস্টে আছি, তুমিও রেস্টে আছো, তোমার মনে হচ্ছে 1 থেকে 2 গেছে, ডেফিনেটলি মোশন হয়েছে। সো এটাকে কিন্তু আমি ডেফিনেটলি বলবো এটা স্টেট অফ মোশনে ছিল। আর যেহেতু আমি অবজারভার এই ব্যক্তিকে নিয়েছি, সো এটার ক্ষেত্রে কিন্তু আমি এটাকে বলবো এটার রেস্টে ছিল। তাহলে বডি যদি মুভমেন্ট করে উইথ রেসপেক্ট টু দ্য ইমিডিয়েট সারাউন্ডিংস তবেই কিন্তু আমি সেটাকে মোশন বলবো। বডি যদি মুভমেন্ট না করে তাহলে কিন্তু আমি ওটাকে মোশন বলতে না। ঠিক আছে, আমি তাকে মোশন বলবো না। আশা করি কোনো ডাউট নেই, সবাই বুঝতে পেরেছ। এবার আমি এগোচ্ছি আমাদের পরের পার্টে। তো পরের পার্টটা কি? পরের পার্টটা হচ্ছিল, দেখো বিভিন্ন টাইপের মোশন হয়, লাইক মোশন ইন 1D পড়েছো তোমরা, মোশন ইন 2D হয়, মোশন ইন 3D হয়। এই জিনিসগুলোর একটা বেসিক আইডিয়া, যদিও এটা তোমরা ডেফিনেটলি ভেক্টরে কভার করে ফেলেছো। সো আমি খুব ছোটো করেই এটা বলে দেবো, কারণ ভেক্টরে এটা কভারটা আমি জানি, আমরা আগেই ভেক্টর করে নিয়েছি। সো এই সুবিধাগুলো আমরা নেব, তাই জন্যই করেছি, বেসিক্স যেগুলো থাকে আমরা করে নিই। আমাদের 3টে অ্যাক্সিস আছে, এটাকে ধরো আমি বললাম ওয়াই অ্যাক্সিস, মিউচুয়ালি পারপেন্ডিকুলার 3টে অ্যাক্সিস, এটাকে বললাম এক্স অ্যাক্সিস, এটাকে বললাম জেড অ্যাক্সিস। ঠিক আছে, তোমরা এই অ্যাক্সিস সম্বন্ধে একটা বেসিক আইডিয়া তোমাদের অলরেডি আছে, যেহেতু তোমরা বেসিক ভেক্টরসটা পড়ে নিয়েছো। সো দেখো, যদি কোনো বডি এরকম একটা পজিশনে থাকে, ধরো বডি শুধুমাত্র তার এক্স কোয়ার্ডিনেট চেঞ্জ হলো, মানে ধরো এখানে তার কোয়ার্ডিনেট ছিল 1, মানে এক্স কোয়ার্ডিনেট, তারপরে ছিল ধরো 0, তারপরে ছিল 0, শুধু এক্স কোয়ার্ডিনেটই ছিল। এখানেও এটা হয়ে গেল 3,0,0। এখানে চেঞ্জ শুধুমাত্র এক্স কোয়ার্ডিনেটে হয়েছে, এটা একটা 1D মোশন। 1D মোশন মানে শুধুমাত্র একটা কোয়ার্ডিনেটে যদি চেঞ্জ হয় তাহলে সেটা 1D মোশন হবে। সো কিছু পিঁপড়ে ধরো এই রডটার উপর দিয়ে গুড়ি গুড়ি করে যাচ্ছে, তাহলে সেটা তাদের কী মোশন হবে? 1D মোশন হবে। কিন্তু ধরো
এখান থেকে বডিটা এরকম গেল। সো এটা ধরো প্রথমে ছিল 0,0,0, এখান থেকে এটা হলো 2,3,0। সো এখানে দেখো দুটো ডাইমেনশানে চেঞ্জ হয়েছে, এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট দুটো চেঞ্জ হয়েছে। এটাকে আমি বলবো 2D মোশন। আবার এরকমও হতে পারে বডিটা এখানে ছিল তোমার সে 0,0,0, বডিটা এখানে হয়ে গেল সে কথার কথা -3, সে 2,3। এখানে তিনটে ডাইমেনশানেই বডিটার মুভমেন্ট হয়েছে। আমরা যদি দেখি তিনটে ডাইমেনশানে বডিটার মুভমেন্ট হয়েছে, এবং যদি তিনটে ডাইমেনশানে বডিটার মুভমেন্ট হয় তাহলে আমরা বলতে পারি এটা কত মোশন? 3D মোশন। তাহলে একটা 1D মোশন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, 2D মোশন ক্লিয়ার হয়ে গেল, 3D মোশনও ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, সো এত অবধি আমাদের কারো কোনো ডাউট নেই। বেসিক্স অফ কাইনামেটিক্স, একদম বেসিক্স অফ কাইনামেটিক্সে আছি, যে জিনিসগুলো আমরা আস্তে আস্তে করে ক্লিয়ার করতে 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 যাচ্ছি। ঠিক আছে, সো ডেফিনেটলি এবার আমরা কোন দিকে যাব? আমাদের বেসিক্স হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে করে কাইনামেটিক্সের যে ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলো আছে সেগুলোর মধ্যে যাব। ঠিক আছে, সো 9-এ তোমাদের জেনারেলি এগুলো অনেকটাই করা থাকে, সো খুব সমস্যা হবে না। কাইনামেটিক্স উইল গোজ ভেরি স্মুথলি। তো কাইনামেটিক্স 9-এ যেখান থেকে শুরু হয়, টু বি ভেরি অনেস্ট 11-এও সেখান থেকেই শুরু হয়। একদম সেম টপিক থেকেই আমি শুরু করছি, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। সো শুরু করি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এটা পয়েন্ট 1, এটা পয়েন্ট। আমি এরকম করে পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2-র দিকে গেলাম, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে যদি বলে তুমি 1 থেকে 2 অবধি তোমার ডিস্টেন্স কত হলো, তাহলে আমি বলবো ইট ইজ আই হ্যাভ টু ব্রিং আউট সাম টেপ, মানে মেজারিং টেপ নিয়ে আসতে হবে, এবং এই টর্চুয়াস যে পাথটা হয়েছে এই পাথটাকে আমাকে মেজার করতে হবে। সো ইট ইজ বেসিক্যালি লেন্থ অফ অ্যাকচুয়াল পাথ কাভার্ড বাই এ বডি ইন আ টাইম ইন্টারভাল। কি পাথ? অ্যাকচুয়াল পাথ, path covered by a body in a time interval। একটা জিনিস মাথায় রাখবে, এই যখন অনলাইন ক্লাস করছো তো ফোকাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি সবসময় মনে করি অফলাইন ক্লাসে ইট ইজ ভেরি ইজি টু মেনটেন ফোকাস, ভেরি ইজি অফলাইন ক্লাসে, বাট সেটা কিন্তু অনলাইন ক্লাসে মেনটেন করা চাপ নয়, অত ইজি নয়, ঠিক না? অফলাইনে অতটা চাপ হয় না, ফোকাস মেনটেন করা খুব ইজি হয়, বাট অনলাইনে কিন্তু ফোকাস মেনটেন করা ইজি থাকে না, এবং খুব কম ছেলেমেয়েই অনলাইনে ফোকাস মেনটেন করতে পারে। তাই যখন অনলাইনে পড়ছো আমি সবসময় তো বলবো তুমি আইদার রেকর্ডেড ভিডিও দেখো কিংবা লাইভ ক্লাস করো, ডোন্ট গো মোর দ্যান 45 মিনিটস। মোর দ্যান 45 মিনিটস ইটস ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, কেউ কেউ পারে, সবাই পারে না, আমি সেটা বলছি। ঠিক আছে, সো 45 মিনিটস যখন তুমি টানা ক্লাস করছো, টেক এ 10 মিনিটস 15 মিনিটস ব্রেক, এগেন কাম ব্যাক অ্যান্ড কন্টিনিউ, দ্যাট উইল বি বেটার। ঠিক আছে, অলওয়েজ। তো এখনও পর্যন্ত তার কাছাকাছিও যাইনি আমরা, হার্ডলি হয়তো 15 মিনিট মতো ক্লাস করছি, এখনও অনেকটা টানা যাবে, তাই তো? আচ্ছা, এটা হলো অ্যাকচুয়াল পাথ, এটাকে আমরা কি বলবো? ডিস্টেন্স। এটাকে আমরা বলবো ডিস্টেন্স।
ঠিক আছে। আচ্ছা, যদি আমাকে ডিসপ্লেসমেন্ট বলে, ডিস্টেন্সকে আমরা এস দিয়ে ডিনোট করি, ডিসপ্লেসমেন্টকেও আমরা এস দিয়ে ডিনোট করবো, বাট ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। কারণ কি ডিসপ্লেসমেন্টটা কী জিনিস আগে দেখতে হবে আমাকে। ডিসপ্লেসমেন্ট হলো ইট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে না, ইট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, অর রাদার ইউ ক্যান সে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য পজিশনস অফ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, ঠিক আছে। তো আমি বলতে পারি এরকম, ডিসপ্লেসমেন্ট কী জিনিস, ডিসপ্লেসমেন্ট it is difference between initial and final position। ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের মধ্যে আমার যে ডিফারেন্সটা সেটা হলো আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে যদি ডিসপ্লেসমেন্টটা বার করতে হয় তাহলে কিন্তু আমাকে একটা স্ট্রেট লাইন কাটতে হবে এরকম, অ্যান্ড দিস উইল বি ডিসপ্লেসমেন্ট, ঠিক। এবং এটা ডেফিনেটলি মানে আমার কোনো সন্দেহ নেই এটা বলতে যে এটা ডেফিনেটলি একটা শর্টেস্ট ডিস্টেন্স। তো এটা যদি শর্টেস্ট ডিস্টেন্স হয় তো ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু ডিস্টেন্স। ইকুয়ালও হতে পারে বাট ডেফিনেটলি লেস দ্যান ইকুয়াল টু ডিস্টেন্স। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন কেন এটা তোমাকে না স্পেসিফাই করে দিচ্ছে এক্স্যাক্টলি তোমাকে এই লাইন দিয়েই যেতে হবে, মানে এটার একটা ডিরেকশান আছে, তাই না। এটা শুধু ম্যাগনিটিউড নেই, এটার একটা ডিরেকশানও আছে, এবং সেই জন্য আমার ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আশা করি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। এবার একই সাথে আমরা করে ফেলব স্পিড অ্যান্ড ভেলোসিটি, একই সাথে করে ফেলব। স্পিডকে আমরা ডিনোট করি স্মল ভি দিয়ে, ভেলোসিটিকেও আমরা ডিনোট করব স্মল ভি দিয়ে, বাট ইটস এ ভেক্টর। ঠিক আছে, দ্যাটস ইট। হোয়াট ইজ স্পিড? স্পিড সিম্পল, ডিস্টেন্স বাই টাইম ইন্টারভাল। স্পিড ইজ ভেরি সিম্পল, ডিস্টেন্স বাই টাইম ইন্টারভাল। যতটা টাইম হচ্ছে, যতটুকু টাইম তুমি কনসিডার করছো সেটাকে তুমি স্পিড বলতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। আবার ভেলোসিটি কী জিনিস? ভেলোসিটি হলো ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অবজেক্ট ডিভাইডেড বাই টাইম ইন্টারভাল। ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অবজেক্ট ডিভাইডেড বাই টাইম ইন্টারভাল, ঠিক আছে। একই জিনিস ভেলোসিটি, আলাদা খুব একটা কিছু নেই। ভেলোসিটি হলো ডিসপ্লেসমেন্ট বাই টাইমে। এবারে ডেল্টাটা কেন লিখছে? অ্যাকচুয়ালি ডেল্টাটা না এখানেও লেখা উচিত, দুটো জায়গাতে। কেন কি আমি যখন ক্যালকুলেট করি, ধরো রেফারেন্স পয়েন্ট হতে পারে জিরোতে রয়েছে আমার, ঠিক আছে। এবার জিরো থেকে ধরো আমি এখানে 1 নম্বর পয়েন্টে পৌঁছালাম, তারপরে 2 নম্বর পয়েন্টে পৌঁছালাম, তো এইভাবে ভাবো জিনিসটাকে। সেই এত অবধি ধরো আমি এসছি S1, ধরো S1 এসছি, এটা এতটা ডিস্টেন্স S1, কোনটুকু? এইটুকু। আর এতটা ডিস্টেন্স কত? S2। তাহলে এই যে ভি লিখেছো ডেল এস, এই ডেল এসটা কী হবে? তাহলে এই ডেল এসটা হবে বেসিক্যালি দ্য S2 মাইনাস S1। ভালো করে দেখো এই ডেল এসটা কী হবে? ডেল এস ইজ S2 মাইনাস S1 অ্যান্ড হোয়াট উইল বি দ্য টাইম? যদি প্রথমে আমাদের T1 লাগে তাহলে সেকেন্ডটাতে যদি T2 লাগে তাহলে সেকেন্ডটা মাইনাস ইনিশিয়ালটা করলে আমি T2 মাইনাস T1 পাবো। আর একবার বোঝাই তাহলে আরও সুবিধা হবে। আমি এখান থেকে আমার যাত্রাটা শুরু করেছি, কিছুক্ষণ বাদে আমি 1 নম্বর পয়েন্টে পৌঁছেছি এবং এটা পৌঁছতে আমার 1 সেকেন্ড লেগেছে। তারপরে আমি 2 নম্বর পয়েন্টে পৌঁছেছি, এটা পৌঁছতে মানে এখান থেকে এটুকু যেতে আমার কত সেকেন্ড লেগেছে? 1 সেকেন্ড। আবার এটা থেকে এটা যেতে আমার লেগেছে ধরো 3 সেকেন্ড। এখান থেকে এর ডিস্টেন্সটা হলো সে 1 মিটার, আর এখান থেকে এর ডিস্টেন্সটা সে 4 মিটার। আমাকে বলা হলো ফাইন্ড আউট দ্য ভেলোসিটি, ঠিক আছে, অথবা স্পিড যাই হোক না কেন, ফ্রম 1 to 2 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? তার মানে আমার শুধুমাত্র এইটুকু জায়গাকার ডিস্টেন্সটা চাই। সো এইটুকু জায়গার ডিস্টেন্স কী হবে? দেখো 4 মাইনাস 1, 4 মাইনাস 1 ডিভাইডেড বাই টাইম কী হবে? 3 মাইনাস 1, তাই তো? তাহলে 2।
তাহলে 3/2 1.5 মিটার পার সেকেন্ড। 3/2 মানে হচ্ছে হলো 1.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হলো আমার স্পিড কি করে বার করবে, এই জন্য অনেক সময় আমরা ডেল এস বাই ডেল টি ইউজ করবো। আচ্ছা, এখানে ভেলোসিটির কেসে কিন্তু এখানে এটা ডিসপ্লেসমেন্ট হবে। ঠিক আছে, তো স্পিড অ্যান্ড ভেলোসিটি ইজ ভেরি ইজি, আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা সবাই পারবো, আমাদের কারো অসুবিধা হবে না। এবার এখানে না যারা ইউনিটস অ্যান্ড ডাইমেনশন করোনি তাদের কেসে আমি জাস্ট যাতে কোনো অসুবিধা না হয় চ্যাপ্টারটার জন্য, আমরা যেমনি ইউনিট জিনিসটা করেছি সেরকমই আর একটা জিনিস হয় যেটাকে বলা হয় ডাইমেনশন। টেনশন নেওয়ার কিছু নেই, একদম সিম্পল জিনিস, সিম্পলভাবে রাখো জিনিসটাকে। যদি কোথাও মাসের ইউনিট থাকে তাহলে তার ডাইমেনশন হবে ক্যাপিটাল এম, যদি কোথাও লেন্থের ইউনিট থাকে তাহলে তার ডাইমেনশন হবে ক্যাপিটাল এল, আর যদি কোথাও টাইমের ইউনিট থাকে তাহলে তার ডাইমেনশন হবে ক্যাপিটাল টি, যদি কোথাও টাইম ছাড়া আর কি থাকে টেম্পারেচারের ইউনিট থাকে, অনেক সময়তে খুব তোমরা এটা পাবে, তখন সেটাকে থিটা ইউজ করা হয়। ঠিক আছে, এইটুকু দিয়ে আপাতত চলে যাবে। ইউনিটস অ্যান্ড ডাইমেনশন যারা পড়োনি আর যারা অলরেডি দেখেছো তাদের তো অসুবিধা হবে না, বাট এনিওয়েজ বেশিরভাগ যারা পড়োনি তাদেরকে আমি বলবো এইভাবে এই তিনটে জিনিস দিয়ে ইয়ে করো। তাহলে এটা আমার কী কাজে লাগবে, এটা কাজে লাগবে। দেখো, স্পিড এবং ভেলোসিটি দুটোর ইউনিট কী? স্পিড এবং ভেলোসিটি দুটোর ইউনিট তুমি বলবে স্যার মিটার পার সেকেন্ড। তার মানে কি লেন্থ বাই টাইম, তাই না? তাহলে ডাইমেনশন হচ্ছে হলো এল টি টু দি পাওয়ার -1। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। যদি বলে চলো ডিস্ট্যান্সের বার করো, এটার ইউনিট কি? ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্টের ইউনিট কি বলবে তুমি? মিটার। মিটার কিসের ইউনিট? লেন্থের ইউনিট। তাহলে লেন্থের ডাইমেনশন কি? এল। শেষ, এটা হলো এটার ডাইমেনশন। বুঝতে পেরেছ? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, অ্যাক্সেলারেশন আমরা যদিও করবো পরে, জাস্ট একটু প্র্যাকটিসের জন্য করছি। অ্যাক্সেলারেশনের ইউনিট কি হয়? তোমরা বলবে মিটার পার সেকেন্ড স্কোয়ার স্যার। মিটারের তোমার ডাইমেনশন কি? তোমরা বলবে লেন্থ স্যার। এটা কিসের ইউনিট? সেকেন্ডটা টাইমের। টাইমের ডাইমেনশন কি? তোমরা বলবে টি স্যার। তো এখানে এম এর জায়গায় এল বসাও, এখানে এস এর জায়গায় টি বসাও, টু দি পাওয়ার -2। শেষ, ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এবার বুঝতে পারছো ডাইমেনশনটা কতটা ইজি জিনিস? একদম ইজি জিনিস ডাইমেনশনটা, একেবারেই কোনো ব্যাপার না। আচ্ছা, এখন যে স্পিডটা আমরা করলাম সেটা তো নর্মাল স্পিড। আর একটা স্পিড অথবা ভেলোসিটি যেই হোক না কেন তোমরা পাবে, সেটা হচ্ছে হলো ইনস্ট্যান্টিনিয়াস স্পিড হোক কিংবা ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি হোক। স্পিড আর ভেলোসিটির মধ্যে একটা জায়গাতেই তোমাকে চেঞ্জ করতে হবে, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, আর কিছু না। সো যদি ইনস্ট্যান্টিনিয়াস হয় তার মানে হচ্ছে হলো ডেল এস, যেরকম তুমি করেছো, বাই ডেল টি, একই ফর্মুলা থাকছে, শুধু ইনস্ট্যান্টিনিয়াস হওয়া মানে লিমিট ডেল টি টেন্ডস টু 0। লিমিটের হালকা আইডিয়া আমাদের হয়ে গেছে অলরেডি। লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 তার মানে হচ্ছে হলো ইনস্ট্যান্টিনিয়াস স্পিড হচ্ছে হলো একটা খুব স্মল টাইম ইন্টারভালে যদি স্পিড মেজার করতে দেয় তাহলে সেখানে আমরা ইনস্ট্যান্টিনিয়াস স্পিড ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, আশা করি কোনো অসুবিধা নেই এটা বুঝতে যে ভেলোসিটি উইল বি এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড স্পিড উইল বি আ স্কেলার কোয়ান্টিটি। তাই জন্য অনেক সময়তে অনেক জায়গায় লেখা থাকে 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ডিউ নর্থ, এটার মানে এটা ভেলোসিটি বলা আছে, ইট ইজ ডিনোটিং সাম ডিরেকশান। কিন্তু যদি 20 কিলোমিটার পার আওয়ার শুধু লেখা থাকতো তাহলে কি এটা ভেলোসিটি হতো? না, তাহলে এটা ভেলোসিটি হতো না, তাহলে এটা হতো তোমার স্পিড। ঠিক আছে, তো বোঝা গেল এইটুকু জায়গা। আচ্ছা, তাহলে এক্ষুনি আমরা কি লিখলাম? এক্ষুনি আমরা লিখলাম ফর স্মল টাইম ইন্টারভাল, স্পিডের কেসে যেটা করলাম সেটা যদি ভেলোসিটির কেসে করি, ফর স্মল টাইম ইন্টারভাল আমি কি লিখতে পারি? লিমিট ডেল টি টেন্ডস টু 0 আর এদিকে ডেল এস বাই ডেল টি। এবং এটা কী জিনিস? এটা হলো ডিএস ডিটি। তাহলে ভেলোসিটি কি? ডিএস ডিটি ফর এ স্মল টাইম ইন্টারভাল। ঠিক আছে, যখন স্মল টাইম ইন্টারভাল থাকবে আমি ভেলোসিটি ডিএস ডিটি ইউজ করতে পারি। ঠিক আছে, ডিএস ডিটি কি? ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। হয়ে গেল? আচ্ছা, আবার এগোই। এবার আমাদের নেক্সট ফিজিক্যাল কোয়ান্টিটি কি? নেক্সট ফিজিক্যাল কোয়ান্টিটি তোমরা বলবে স্যার অ্যাক্সেলারেশন। চলো অ্যাক্সেলারেশনটা করি।
আশা করি কারো খুব একটা ফাস্ট লাগছে না। অ্যাক্সেলারেশনকে আমরা ডিনোট করব এ দিয়ে, অ্যান্ড ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আমরা বুঝেও যাব কেন। বিকজ দেখো অ্যাক্সেলারেশন ইজ বেসিক্যালি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে, বেসিক্যালি চেঞ্জ অফ ভেলোসিটি দ্যাট ইজ ডেল ভি বাই ডেল টি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, যেটাকে আমরা ভি মাইনাস ইউ বাই টি, টি মানে ডেল্টা টিকে তুমি T2 মাইনাস T1 করো, যদি তোমার অনেক সময় T1টা যদি একদম জিরোই হয়, জিরো থেকে শুরু করছো, তাহলে ভি মাইনাস ইউ বাই টি লেখা যেতে পারে। এটার ইউনিটটা যদি বার করতে বলি কী হবে, দেখো ভেলোসিটি উপরে কি ডেল্টা ভি মানে ভেলোসিটি কী হবে, চলো ডেল্টা ভি মানে কী হবে মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই আওয়ার টাইম আছে, তার মানে সেকেন্ড। তাহলে এই সেকেন্ডটা যখন উপরে উঠবে তখন হয়ে যাবে আর একটা -1, তাহলে ইউনিট আসবে মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -2, ইউনিট আসবে মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -2, হয়ে গেছে। এবং যদি বলে ডাইমেনশন, এক্ষুনি তো বার করলাম আমরা এল টি টু দি পাওয়ার -2 ডাইমেনশন, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সেলারেশনের যদি ইনস্ট্যান্টিনিয়াস বার করার চেষ্টা করো তাহলে কি হবে, সেই সেম জিনিস ডেল টি টেন্ডস টু 0, লিমিট ডেল ভি ডেল টি, এবং যেটা কিছুই না, যেটা হলো ডিভিডিটি। এটা কিসের জন্য করছো তুমি, ইনস্ট্যান্টিনিয়াস ফর এনি স্মল ইন্টারভাল অফ টাইম তোমাকে যদি অ্যাক্সেলারেশন বার করতে হয় তাহলে তুমি ডাইরেক্ট ডিভিডিটি করতে পারো। আশা করি বেসিক আইডিয়া অফ স্পিড, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ডিস্ট্যান্স, ডিসপ্লেসমেন্ট আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা মোটামুটি 30 মিনিটস আমাদের ক্লাস হয়েছে, উইল টেক এ ব্রেক অফ 10 মিনিটস, এগেন উইল স্টার্ট উইথ অ্যানাদার টপিক। ওকে গাইস, সো 10 মিনিটস ব্রেক।